আমাদের আজকের মুভির কাহিনী 9 বছরের এমন একটা বাচ্চা ছেলেকে নিয়ে যে মহিলাদের ফিগার দেখে পুরাই অস্থির হয়ে যায়, আর এই কারণে সে এমন এমন কাজ করে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ছেলেটি কি এমন করে তা আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি। মুভি শুরুতে আমরা জজি নামের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যে তার বাবার সঙ্গে হসপিটালে এসেছিল, কারণ আজকে তার মা একটা ছোট্ট বাচ্চা ছেলের জন্ম দিয়েছে। যদিও জজি তার ছোট ভাইকে দেখে মোটেও খুশি ছিল না। জজি ছোট বাচ্চা হলেও তার চিন্তা ভাবনা বড়দের মতো ছিল। তার মা যখন তার ছোট ভাইকে দুধ খাওয়াতো এটা দেখে তারও খেতে ইচ্ছা হতো, কিন্তু তার বয়স তো এখন 9 বছর হয়ে গিয়েছিল। একদিন জজি তার ফ্রেন্ডদের সঙ্গে গল্প করছিল, তখনই সেখান দিয়ে কয়েকজন মহিলা যাচ্ছিল। তখন জজির ফ্রেন্ড জজিকে বলে, দেখ ওই মহিলাটির ফিগার কি হট। জজি বলে, হ্যাঁ অনেক হট, আর মনে মনে ওই মহিলাটির সঙ্গে থাকার কথা ভাবতে থাকে। এরপর সে যখন বাড়িতে আসে তখন দেখে তার ছোট ভাই কান্না করছে আর তার মা বাবা জমিয়ে এনজয় করছে। এরপর একদিন রাতে জজি সমুদ্রের পাড়ে এসে মেয়েদের নিয়ে ভাবছিল, আর সে গডের কাছে প্রার্থনা করে আর বলে, আমাকে এমন একটা মেয়ের ব্যবস্থা করে দাও যে অনেক হট এবং সুন্দরী হবে। পরের দিন জজির ইচ্ছা পূরণ হয়ে যায়। জজির বাড়ির পাশে একটা গেম পার্ক ছিল, সেখানে এরিকা নামে একজন ডান্সার তার ডান্স পার্টনার হাজবেন্ড রামুর সাথে এসেছিল। তারা ভ্যানের মধ্যেই থাকতো এবং সেখানে এনজয় করত। এরিকার ভ্যানের পাশে মিগেল নামের একটা ছেলে তার ফ্রেন্ড মুকেশের সঙ্গে থাকতো। একদিন রামু প্রোটেকশন নিতে মার্কেটে চলে যায় আর এরিকা বাইরে সবজি ধুতে আসে, কিন্তু পানির ট্যাপ শক্ত হওয়ার কারণে এরিকা সেটি খুলতে পারছিল না। তখনই তার নজর পড়ে মৃগেলের উপরে। মৃগেল তাকেই দেখছিল। এরিকা তাকে সাহায্য করতে বলে। মৃগেল তাকে সাহায্য করার জন্য আসে। এমন সময় এরিকার হাতের সঙ্গে মৃগেলের হাত ঠেকে যায় আর মৃগেল নিজের ভেতরে অন্যরকম একটা ফিল অনুভব করতে শুরু করে এবং সেখান থেকে তার বন্ধু মুকেশের কাছে চলে যায় আর তাকে বলে আজকে সে একটা মেয়ের সঙ্গে হাত মিলিয়েছে। এটা শুনে মুকেশ বলে, এটা কোনো বড় ব্যাপার না। তখন মৃগেল বলে, তুই আগে আমার সঙ্গে গিয়ে তাকে দেখ, তুইও তাকে দেখে পাগল হয়ে যাবি। এই বলে মৃগেল মুকেশকে এরিকার সঙ্গে দেখা করতে নিয়ে যায়, কিন্তু এরিকাকে দেখে মুকেশের খুব একটা ভালো লাগে না। এদিকে রামুও তার জিনিসটা নিয়ে বাজার থেকে ফিরে এসেছে। রামুর কাছে একটা বাইক ছিল যেটা দেখে মৃগেলের অনেক পছন্দ হয়। রামু তাকে বলে, আমার বাইকে হাত দিলে আমি তোমার অবস্থা খারাপ করে দেব। এটা শুনে মৃগেল সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে জজিও মৃগেলের মাধ্যমে এরিকা সম্পর্কে জানতে পেরেছিল। মৃগেলের মুখে এরিকার নাম শুনে জজিও তার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে গিয়েছিল। এরপর একদিন জজি ওই দোকানে আসে যেখানে এরিকা জিনিস কিনতে এসেছিল। জজি ভাবে এরিকা হয়তো নিজেই ডেকে তার সঙ্গে কথা বলবে, কিন্তু এসব তো তার স্বপ্ন ছিল। এদিকে আবার মৃগেল এরিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সে তার ভালোবাসার কথা এরিকাকে বলে, তখন এরিকা সোজাসুজি মানা করে দেয়। সে বলে, আমি একজন বিবাহিত মহিলা, তুমি আমার বিষয়ে এসব কিছু ভাবনা বন্ধ করে দাও। এটা শুনে মৃগেল কিছু দুঃখের গান এরিকার সামনে গাইতে শুরু করে। এটা শুনে এরিকা কিছুক্ষণের জন্য সেখানে থেমে যায়। এসব দেখে জজিও ভাবে সেও এমনভাবে গান গাইলে হয়তো এরিকা তাকে পছন্দ করবে। জজির এই প্ল্যানটা সফল হয়। জজি এজন্য বাড়িতে এসে ওইসব গান গাইতে শুরু করে। এদিকে এরিকা রামুর সাথে এনজয় করার পর রামুকে মৃগেলের বিষয় বলে, কিন্তু রামু এই বিষয়ে গুরুত্ব না দিয়ে আবারও এরিকার সঙ্গে এনজয় করতে শুরু করে। আসলে এরিকা তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে তার কাছে কিছুই লুকাতো না আর তাকে সব কথা বলে দিত। পরের দিন মৃগেল আবারও এরিকার সঙ্গে লাইন মারতে শুরু করে আর সে সেখান থেকে এরিকার একটা অন্তর্বাস চুরি করে নিয়ে চলে আসে। এরপর সেটাকে মাথায় পরে ঘুরে বেড়ায়। তাকে এরকম করতে দেখে মুকেশ বলে, তুমি এরকম কেন করছো? পরের দিন জজির সঙ্গে এরিকার দেখা হয়ে যায় আর জজি তখন এরিকাকে একটা গিফট করে। এটা এরিকার খুব পছন্দ হয়। এরপর এরিকা জজিকে তার বিষয়ে জিজ্ঞেস করে, তখন জজি সব সত্য কথা বলে দেয়। এসব শুনে এরিকা ভাবে জজি যেহেতু একটা ছোট্ট বাচ্চা, তাই সে জজিকে তার শরীর দেখাতে শুরু করে আর জজির অনেক দিনের ইচ্ছা পূরণ হয়ে যায়। কিন্তু এদিকে মৃগেলের ইচ্ছা এখনো অপূর্ণ ছিল, তাই সে প্রতিদিন এরিকার ভ্যানের সামনে গিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করত। তখন রামু এরিকাকে বলে, তুমি এই পাগলের উপর বেশি গুরুত্ব দিও না। এই বলে তারা আবারও জমিয়ে এনজয় করতে শুরু করে। তখন মৃগেলের আরো বেশি কষ্ট হয়। এরপর একদিন মুকেশ মৃগেলের কাছে আসে আর তার কষ্ট কমানোর জন্য তাকে বলে, এই দেখো আমি নতুন বাইক কিনেছি, চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব। এরপর তারা মন হালকা করার জন্য ঘুরতে বের হয়ে যায়। অন্যদিকে জজির বাবার হাতে এরিকার ছোট কাপড়টা পড়ে যায়। তার বাবা যখন এই বিষয়ে তাকে জিজ্ঞেস করে তখন জজি কিছু না বলে রুমে গিয়ে ডোরেমন দেখতে শুরু করে। অন্যদিকে মুকেশ একটা লং ড্রাইভে যায় আর সে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা যায়। এই কারণে মৃগেল অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এরিকাও আসে। ঠিক তখনই অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু করে আর তারা একে অপরের কাছে চলে আসে আর ভ্যানে এসে একে অপরের সঙ্গে এনজয় করতে শুরু করে। তখনই সেখানে রামু চলে আসে আর ভেতর থেকে আসা আওয়াজ শুনে রামু সবকিছু বুঝতে পারছিল এখানে কি হচ্ছে। এসব দেখে রামু এরিকাকে ভ্যানের মধ্যে বন্ধ রেখে বাজারে যায় লাঠি আনার জন্য। সেই সময় জজিও এরিকাকে ধন্যবাদ জানানোর জন্য ফুল নিয়ে আসে, কিন্তু ভ্যানের দরজা বন্ধ ছিল, তাই সে ভ্যানের ছাদ দিয়ে ভেতরে চলে আসে। এরপর মৃগেল সেখানে এরিকার সাথে দেখা করতে আসে। তখন এরিকা তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, রামু তোমার ব্যাপারে জেনে গিয়েছে। তখনই সেখানে রামু চলে আসে আর সেভাবে ফুলগুলো হয়তো মৃগেল নিয়ে এসেছে, তাই সে মৃগেলকে মারতে শুরু করে। এরপর মৃগেল সেখান থেকে জজিকে নিয়ে চলে যায়, কিন্তু এদিকে আবার এরিকা মৃগেলের প্রেমে পড়ে যায়। সে যখনই সময় পেত মৃগেলকে ডেকে তার সঙ্গে এনজয় করত।
এমনই একদিন এনজয় করতে করতে এরিকার ওয়াটার বেডটা ফেটে যায়। এটা দেখে রামু বুঝতে পারে সে না থাকায় এখানে কি চলছে। এতে রামু অনেক ইমোশনাল হয়ে যায় আর এরিকাও নিজের ভুল বুঝতে পারে আর সে কথা দেয় সে এমন কাজ আর কখনোই করবে না। আর তারা নিজেদের দেশে ফিরে যায়। এরপর একদিন জজি সবার সাথে একটা গেম খেলছিল, সেখানে সে গেমটি খেলতে পারছিল না। তখনই তাকে চিয়ার আপ করার জন্য এরিকা সেখানে আসে। এরিকা সুন্দর সুন্দর পোজ দিয়ে জজিকে এনার্জি দিচ্ছিল। এনার্জি পেয়ে জজি গেমটা খেলতে সফল হয়। এরপর এরিকা জজিকে ডেকে তার সাথে সুন্দর কিছু সময় পার করে। কিন্তু এখানে আমরা জানতে পারি যে এটা জজির কল্পনা ছিল আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।